ربنا الله 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 يا مالك يا خالق يا رحمن رحيم কঠিন বিচারের দিন থেকো গো পাশে পাপের ভারে নয়ে গেছে মনটাকে দে মরে শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কিবা জানা আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলেমুল গায়েব তুমি মালিক রব্বানা الله 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 يا مالك يا خالق يا رحمن رحيم কঠিন বিচারের দিন থেকো গো পাশে পাপের ভরে নয়ে গেছে মনটাকে দে মরে জান্নাতি ফুল দিও গয়ামায় জান্নাতি ফুল দিও গয়ামায় জাহান্নামে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলেমুল গায়েব তুমি মালিক রব্বানা আলেমুল গায়েব তুমি মালিক রব্বানা তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তাই তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলেমুল গায়েব তুমি মালিক রব্বানা الله 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 শ্রদ্ধেয় যোগ্যতম সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কিরাম শ্রোতাবৃন্দ মুসলিম সমাজ এবং পর্দার আড়ালে পর্দা নাসিন মা ও বোনেরা সর্বপ্রথম আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলার তারিফ প্রশংসা গুণগান যে মহান আল্লাহ তাআলা বারেক ওয়া তাআলা আজকে এই বৃষ্টির দিনে আপনাদেরকে আমাকে সকলকে জালসার মাহফিলে কোরআন হাদিসের মাহফিলে আল্লাহ আল্লাহর রাসূলের মাহফিলে উপস্থিত করেছেন আমরা সবাই দূর দারাজ থেকে এসে একত্রিত হতে পেরেছি এই বলে আল্লাহর শুকরিয়া আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন ভাই আলহামদুলিল্লাহ তিনার পতপর তিনার প্রেরিত হাবিব মা আমিনার নাল মরুর দুলাল তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হাজারো হাজার লাখো লাখো কোটি কোটি দুরূদ বর্ষিত হোক
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই সকল, বাপজিরা আমার, আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আল্লাহ পাক উপস্থিত করেছেন, আল্লাহর লাখ লাখ শুকরিয়া। আপনারা হয়তো আমাকে দেখেছেন অনেক দিন আগে, একবার এসেছিলাম মনে হয়, একবার না দুবার এসেছিলাম আপনাদের এলাকায় মনে হচ্ছে। আর অনেক দিনের উপরে এসেছি। এখন সবাই মোবাইলে দেখছেন, মোবাইলে সবাই দেখছেন যে মানে ইউটিউব খুললেই দেখা যাচ্ছে হযরত আলীকে, নাকি? ইউটিউব খুললে হযরত আলীকে দেখতে পাওয়া যাচ্ছে। তো যাক, ইউটিউবে দেখছিলেন, আজকে আল্লাহর লাখ লাখ শুকরিয়া আপনাদের সম্মুখে ডাইরেক্ট এসেছি। দু চারটা মূল্যবান মূল্যবান কথাগুলো বলবো, কথাগুলো শুনবেন, শোনার পরে আমল করার চেষ্টা করবেন। মূল্যবান কথা, দামি কথা। ফ্যানটাকে নিচে করতে তো ওরা উঠে বসে আগা দিকে বসো, ফ্যানটাকে নামাতে করো, বোর্ডটা গেলে সেট গেলে সর, ওরা আগা দিকে বসো। তো কথা হচ্ছে যে যে পাপ মানুষ করছে আর যে পাপের ক্ষমা নাই, যে পাপটার ক্ষমা নাই ওই পাপটা মানুষ বেশি করছে, আর ওটা পাপের ক্ষমা নাই। কিন্তু মানুষ ওইদিকে ধ্যান দিচ্ছে না, মানুষের ব্রেন ওইদিকে যাচ্ছে না যে আমি এটা ভুল করছি, আমি এটা অন্যায় করছি, আর যে ভুলটা করছি, যে অন্যায়টা করছি, এই ভুলটার এই অন্যায়টার ক্ষমা নাই। অযথা মানুষ জাহান্নামে ঢুকবে, অযথা। মানে মানুষ কয়ে হাতের আসকত মোচের খারাপি, তো ওইরকম মানুষ আসকত করে জাহান্নামে ঢুকে যাবে, হাতে ধরে ধরে জাহান্নামে ঢুকে পাপটা করে করে। তো কথাগুলো মন দিয়ে শুনেন, ধ্যান দিয়ে শুনেন, ওই পাপ থেকে বেঁচে থাকতে হবে আপনারা। কোনটা পাপ? যে পাপের ক্ষমা নাই সেই পাপটার কথা শুনেন। কথাটা কোনটা? যে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যে কি বলছেন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভাগ্য রয়েছে ওই সব লোকদের জন্য যারা লোককে, যে লোকগুলো মানুষকে ঘোঁচা মারে, সামনাসামনি অপমান করে, বেইজ্জত করে, এবং ওই লোকটা যারা পিছনে মানে পার্সোনাল ওর গীবত করে, যারা মানুষকে সামনাসামনি ভাবে অপমান করে এবং পিছনে তার গীবত করে, গিল্লা করে, শিকায়ত করে, দুর্নাম করে, ওই লোকটার জন্য দুর্ভাগ্য রয়েছে, ধ্বংস রয়েছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালা ওয়াদ্দাদা, যারা মালগুলোকে গনে 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 জমা করে, ইয়াহসাবু আন্নামা আখলাদা, আর তারা মনে করে আমার মাল আমার কাছে চিরস্থায়ী থেকে যাবে। কাল্লা লা ইউবাজান্না ফিল হুতামাত, কখনোই নাই, অবশ্যই তাকে হুতামাতে ফেলা হবে। ওয়া মা আদরাকা মাল হুতামাত, হুতামাত কি জিনিস তা শোনো। নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হচ্ছে আল্লাহর মানে প্রজ্বলিত আগুন। আল্লাতী তাতালু আলাল আফিয়াদা, আগুনগুলোকে ওর উপরে চাপিয়ে দেওয়া হবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুনটাকে বেড়াটাটি হয়ে ঘিরে নেবে। ফি আমাদিন মামাদ্দাদা, আর ওই গলায় জিঞ্জির দিয়ে, গলা পেঁচে দিয়ে জাহান্নামের মধ্যে বিরাট খাম্বা থাকবে, বিরাট আগুনের খাম্বা। কেউ বলেছে মানে পিতলের খাম্বা, কেউ বলেছে লোহার খাম্বা।
ওই বিরাট খাম্বাতে তাকে গলা পেঁচিয়ে দিয়ে তাকে বেঁধে দেওয়া হবে। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, আল্লাহ পাকের সূরাটা নাযিল করেছেন এই কয়েকটা মহাপাপীর কারণে, খতরনাক লোকের কারণে। লোকগুলো যখন, ওই মহাপাপী লোকগুলো যখন আল্লাহর রাসূলকে দেখতে পেতেন, আল্লাহর নবীকে যখন দেখতেন, তখন করতেন কি, তারা সামনা সামনি অপমান করত, ইজ্জত করত। কতগুলা লোককে দেখবেন ওরা হাতে ধরে পাপ কামায়, দোকানে বসে, চকে বসে, চোরা হাতে বসে, মানে করে কি বেশি বকবে, ভ্যাড় ভ্যাড় করে বকবে, খুবই বকবে, আর বলবে, ঠাট্টা করবে মুমিন লোককে, ইমানদারকে, নমাজি লোক, রোজাদার লোককে, মুলবিকে, মানে হাজিকে, ভালো ভালো লোকগুলোকে, মানে ওরা এর কি করবে, কি বলে এর কি করবে। আরে নমাজ পড়ি না, কিন্তু নমাজি লোক থেকে অনেক ভালো আছে, ওর থেকে মেলা ইমান আছে আমার। লোক বলে না দোকানে বসে, চকে বসে, দোকানে বসে বকে বলবে, আরে নমাজি থেকে মেলাই ভালো আছে, খালি লোককে দেখে নমাজ পড়ছে, ওর থেকে মেলা ইমান আমার ভিতরে আছে। কতগুলো লোক বলবে, কতগুলো লোক আছে বলবে, আরে দাড়িওয়ালা লোক থেকে আমরা মেলাই ভালো আছি, দাড়ি ছাড়ি না তো কি ওর থেকে মেলাই ভালো আছে, বলে না? যত দাড়িওয়ালা লোক আছে অত খারাপ, যত পাঞ্জাবি ওয়ালা আছে অত লোক খারাপ। পাঞ্জাবি ওয়ালার ভিতরে বলে, পাঞ্জাবির ভিতরে শয়তান লুকিয়ে আছে। কেউ বলবে যে মানে বলে দাড়ির মধ্যে বলে একটা শয়তানি দাড়ি আছে, এইগুলা বলবে, মানে লোকের সামনে খালি লোককে অপমান বেইজ্জত করবে, আর লোকের খালি বদনাম শেখায়, দুর্নাম করবে, অযথা পাপ কামায়, দোকানে বসে বসে, চকে বসে বসে। কি বলবে, আরে মুলবিরা দুনিয়াটাকে নষ্ট করে দিল, মুলবিরা দুনিয়াকে বেকার করে দিল, যত আলেম আছে আলেমের চাইতে আমরা বেশি ভালো, বলবে পাবলিক। ওর বাপ পশ্চিম চিনে না, ও দাঁড়িয়ে পেশাব করছে, আর মুলবিরা থেকেও ভালো। বলবে যে যত মানে হাজি আছে, যত মানে নমাজি আছে, রোজাদার আছে, যত মডল আছে, সকার আছে, খতিব আছে, ইমাম আছে, সবার চাইতে ভালো আছে, ওর থেকে ঈমান আমার বেশি আছে। এর কি করবে, আল্লাহ কুরআনের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন। যারা অন্যায় করবে ওরা মুমিনদেরকে ঠাট্টা করবে, যারা অন্যায় করবে, পেশাব করবে দাঁড়িয়ে পশ্চিম দিকে মুখ করে, ওই লোকটা মুমিনকে, মুত্তাকি ইমানদারকে ঠাট্টা করবে। ওই জামাররাও বিহিম ইয়াতাগামাজুন, আর ওদের পাশ দিয়ে যখন চলে যাবে, তখন আর চোখে এর কি মারবে, ঠোঁট বাঁকা করবে, চোখ বাঁকা করবে, চলে গেল, চলে গেল, দেখালে এরকম করে, মানে এর কি মারবে, চোখ বাঁকা, ঠোঁট বাঁকা। আল্লাহ রাসূলকে দেখে ওই মহাপাপী খাতারনাক যেগুলা গুন্ডা, ওলীদ বিন মুগীরা, এই যে শয়তান শয়তান লোকগুলো, এরা করতো কি, আল্লাহ রাসূলকে দেখে এরকম চোখ বেঁকা করতো, মুখ বেঁকা করতো। আর কি করবে, এর কি করবে মানুষকে, যে দোকানে বসে, চকে বসে, চোরাহাতে বসে মানুষের খালি বদনাম করবে, শিকায়ত করবে, দুর্নাম করবে। অনেক থেকে আমরা মেলাই ভালো, নমাজি লোক থেকে মেলাই ভালো, রোজাদার থেকে মেলাই ভালো, দাড়িওয়ালা থেকে মেলাই ভালো, পাঞ্জাবিওয়ালা থেকে মেলাই ভালো, এইভাবে করবে। আল্লাহ বলছেন এবার ওরা কি করবে, ওই জামাররাও বিহিম ইয়াতাগামাজুন ওই জান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন। এরা করবে কি, ওদের আহলের কাছে, পরিবারের কাছে যাবে, সিগরি করবে, উল্লাস করে বলবে, দিয়েছি ওকে, মুলবিকে দিয়েছি, আজ মানে দিয়েছি, নমাজি লোকটিকে দিয়েছি, আর চিগরি করবে, উল্লাস করবে, বলবে আজ ঢং ধরা দিয়েছি, আজ সংগরি এরকম করবে। ওই জান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন ওই যারাহুম কালু ইন্না হাউলা লাজাল্লুন। আর তারা কি বলবে, যখন নেককার লোক, মুমিন লোক, ভালো লোককে দেখবে, তখন বলবে এরাই হচ্ছে ক্ষতিগ্রস্ত, এরাই বরবাদ, এরাই হালাক, এরাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। আল্লাহ বললেন ওমা উরসালু আলাইহিম হাফিজিন, তোমাকে আমি তদারকি করার জন্য আর এইগুলো বলার জন্য তোমাকে আমি তৈরি করিনি, যে তুমি লোককে ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কে লাভে আছে, কে ভালো আছে, কে মন্দ আছে, এই জন্য তোমাকে তৈরি করা হয়নি। ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াজহাকুন। আল্লাহ পাক বলছেন
ফালইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, একদিন মুমিনেরা কাফেরদেরকে বেদিন মুশরিকদেরকে ঠাট্টা করবে, একদিন ঠাট্টা করবে। আলাল আরায়াকা ইয়ানজুরুন, এরা পালঙ্কে বসে পা ঝুলাবে আর কাফির বেদিন মুশরিকের দুরবস্থাটা দেখতে পাবে। হাল সুবাল কুফারু মা কানু ইয়াফআলুন, আর এদেরকে বলবে তোমাদের কীর্তি কর্মের ফলটা কি তোমরা পেয়েছো, তোমাদের কীর্তি কর্মের ফলগুলো কি তোমরা পেয়েছো। ওদেরকে কথা বলা হবে রে ভাই। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনলেন। লোকের আল্লাহ পাক বললেন তোমরা করবে কে, মানুষকে সামনাসামনি বেইজ্জত করবে না, মানুষকে সামনাসামনি অপমান করবে না, মানুষের দুর্নাম করবে না, সাকাত করবে না, মুখের উপরে মানুষকে বেইজ্জত করবে না, সামনাসামনি মানুষকে বেইজ্জত করবে না। ভাই এই যে দুটো শব্দ দিলেন, একটা হুমাজা, একটা হচ্ছে লুমাজা, একটা হুমাজা, একটা লুমাজা। তো হুমাজা অর্থ হচ্ছে যে তোমরা মানুষকে সামনাসামনি ডাইরেক্ট অপমান করিও না, বেইজ্জত করিও না, মুখের উপরে বেইজ্জত করতে হয় না। কতগুলো লোক আসে গল্প করে, বললে একে বেইজ্জত করবো, একটা কথা এর জীবন করে দেবো, আমি যদি কুলের কথা কই লোকটাকে এখন ঢং ধরে দেবো, একবারে চুপ মেরে ওকে বেইজ্জত করে দেবো। কি নামাজ পড়ছে আর ये एल चापार उस्ताद नमाज पढ़ जाए फिर वहां का हाथ देय ना, नमाज पढ़ जाए खाली लोकेर के फतवा ঝেড়ে ওঠে, মুসল্লিগিরি করছে আর ও ফের ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে। এই যে মুখের ওকে ওকে বেইজ্জত করে দিলেন, অপমান করলেন, এই কথা বলতে হয় না ভাই। এই দিলটা খুব নরম, মানুষকে দুঃখ দেওয়া যাবে না, অপমান করা যাবে না, বেইজ্জত করা যাবে না, ওকে কোনো তাকলিফ দেওয়া যাবে না। ও কি করছে না করছে ওদিকে আপনি ধ্যান দেন না, ও কি পাপ করেছে, কি অন্যায় করেছে, কি ভুল করেছে, ও তো নামাজ পড়ছে, রোজা রাখছে, ও তো তাসবিহ জিকির করছে, ওকে কেন আপনি বেইজ্জত করতে যাবেন, কেন মুখের উপরে অপমান করতে যাবেন। তো ভাই এই গুনাহটা জিন্দেগিতে ক্ষমা হবে না। মানুষকে মুখের উপরে কোনোদিন বেইজ্জত করবেন না, সামনাসামনি অপমান করবেন না, মানুষের মুখের উপরে কোনো কথা বলবেন না, আর লোকের ভুল ধরে বেড়াবেন না, লোকের ভুল ধরে বেড়ায়েন না। লোকের এরকম করছে, ওরকম করছে, এরকম করছে, ওরকম করছে, এই খেয়ে নিলে, ও খেলে, এটা করলে, ওটা করলে, এই যে লোকের ভুল ধরে বেড়ায়, যারা লোকের ভুল ধরে, লোককে অপমান করে, লোককে বেইজ্জত করে, এই ভুল ধরা, অপমান করা, বেইজ্জত করা, এটা হচ্ছে বিশাল গুনাহ রে ভাই। মানুষের বেশি বেশি ভুল ধরাটা হচ্ছে জাহান্নামে যাওয়ার কারণ। আপনি নিজের পাছা দিকে দেখেন, কতগুলো লোক আছে পৃথিবীতে জানেন, ওর পাছা দিকে 14 পাশারি গু লেগে আছে, ও দেখেন যে গু লেগে আছে, ও লোক যদি একটু পায়দা দিতে করে তাড়াতাড়ি গোসল করে এসো। কি কি ভাই কথাটা বুঝতে পারছেন? কতগুলো লোকের এটা স্বভাব, এটা লোকের বৈশিষ্ট্য। ওর পাছা দিকে পায়খানা লেগে আছে, ওর হুঁশ না গেলে 14 পাশারি লেগে আছে, নিজের পাছা দিক দেখে না, লোকের পাছা দিক দেখে বেড়াইছে, বলছে তুমি পেদা দিলা, গোসল করেছো তাড়াতাড়ি, আর নিজের দিক দেখেন। তো ভাই লোকের ভুল ধরে বেড়াইয়েন না, লোককে অপমান করিয়েন না, বেইজ্জত করিয়েন না, লোকের শিকায়ত করিয়েন না, লোকের দুর্নাম করতে যায়েন না। বুঝতে পারছেন? আল্লাহ বললেন হুমাজাতিল লুমাজা, এবং তোমরা পার্সোনাল কোন মানুষের গীবত করবে না, কোন মানুষের গীবত করবে না, বদনাম করবে না, দুর্নাম করবে না, শিকায়ত করবে না। এটা হচ্ছে মানে বিশাল বড় গুনাহ রে ভাই। লোকের গীবত করা বড় গুনাহ, লোকের গীবত করা বড় পাপ। মানুষকে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না, কোন মানুষের মানে বেইজ্জতি করবেন না। আল্লাহর রাসূল বলেছেন, কোন মানুষ যদি ভুল করে দেয়, কোন মানুষ যদি অন্যায় করে দেয়, তুমি যদি অন্যায়টা দেখতে পাও, ওই অন্যায়টাকে তুমি ওই লোকটাকে বলে চেপে দাও, অন্যায়টা লোকের সামনে বলা বলি করিও না। কোন মানুষের যদি ছোটখাটো ভুলগুলোকে তুমি চেপে দাও, আল্লাহ পাক কিয়ামতের দিন আপনার বড় বড় ভুলগুলোকে চেপে দেবে রে ভাই, বড় বড় পাপগুলোকে চেপে দেবে, কিয়ামতের দিন বাস করবে না। বুঝতে পারছেন? কোন লোক যদি ভুল করে দেয়, একটা ভুল করে দিয়েছে, কিন্তু লোকটাকে আপনি ওই ভুলটাকে জাহির করিয়েন না, লোকের সামনে তুলে ধরিয়েন না, লোককে অপমান বেজ্জত লোকের সামনে মানে হই হাল্লা করে লোকের সামনে ওর পাপটাকে জাহির করিয়েন না, ওর পাপটাকে চেপে দেন। যদি চেপে দেন তো আল্লাহ কিয়ামতের দিন আপনার বড় বড় পাপগুলো, বড় বড় অন্যায়গুলোকে আল্লাহ পাক চেপে দেবেন। আপনি কি চান? আপনি এটা চান না যে পাপটা চাপুক?
পাপ করবেন, কথাগুলো মনে রাখেন। পাপ করবেন যেটা পাপ করে দিয়েছেন, গোপনে করেছেন, রাতে করেছেন, অজান্তে করেছেন, মানে কোন জায়গায় বিদেশে করেছেন, এই পাপের কথাটা কারোর সামনে বলবেন না, বলতে হয় না। যদি আপনি বলে দেন কোন লোকের সামনে, এটা আপনার সাক্ষী হয়ে গেল, গাওয়া হয়ে গেল, এই পাপটা আর ক্ষমা হবে না, আপনাকে সেদিন এর জবাব দিতে হবে, শাস্তি ভোগ করতে হবে। বুঝতে পারছেন? তো লোকের সামনে পাপ করার পরে বলবেন না। আর লোকের পাপগুলো, লোকের ভুলগুলোকে চাপার চেষ্টা করবেন, প্রকাশ করার চেষ্টা করবেন না। লোকের বেশি ভুল ধরে বেড়ায়েন না, আপনি নিজের ভুলকে স্মরণ করেন। আর আল্লাহর ভয় আপনি কানের ঘরে বসে থাকেন, প্রয়োজন ছাড়া, দরকার ছাড়া বাইরে যাবেন না। আপনি কোথাও যাবেন না, বাইরে বেরিয়ে বেড়াবেন না। কতগুলো লোকের স্বভাব, লোকের বৈশিষ্ট্য, ভোর হলে হাঁটতে হাঁটতে যাবে মানে দোকানে, চায়ের দোকানে যা বসবে, আর বসতে মাত্র চকে দেখবেন, আপনাদের চিন্নি বাজারে দেখবেন, যখন লোকটি জমা হয়ে গেল, তখন রাতের মধ্যে কি ঘটেছে, কার বেটি কার সাথে পালালছে, কার বউ কার সাথে পালালছে, ওই গল্পটি দোকানে হবে ভোরকে ভোর। কি এই গল্প হয় না চায়ের দোকানে ভাই? গুজব, গিল্লা, বদনাম, শেখায়েত, দুর্নাম করবেন না। আপনার দরকার আছে, দোকানে যান, বললেন কি নিবেন, আপনি নুন নিবেন, তেল নিবেন, মরিচ নিবেন, কি নিবেন, দোকানদারকে বলেন এই সামানটি দেন, আর এই সামানটি দিয়ে দেন, আর সামানটি আপনি নিলেন, আর সামানটি নিয়ে আপনি টাকা দিয়ে দেন, কোনো কথা বললেন না। আল্লাহর নবী বললেন, তুমি দুটা জিনিসের যদি হেফাজত করতে পারো, তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। এক নাম্বার তুমি কি করবে? এক নাম্বারে তোমার মুখের হেফাজত করবে, জিভার হেফাজত করবে। তুমি বেশি কথা বলবে না, লোকের গুজব করবে না, গিল্লা করবে না, লোকের শিকায়ত করবে না, লোকের দুর্নাম করবে না। আর দুই নাম্বার হলো, এক নাম্বার মুখের হেফাজত করো, দুই নাম্বার তুমি লজ্জা স্থানের হেফাজত করো, জিনাতে লিপ্ত হবে না। তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম। তো ভাইরা আমার, জিনাতে লিপ্ত হবেন না, আর মুখের হেফাজত করবেন। কোন মানুষের দোষ বর্ণনা করিও না, কোন মানুষের শিকায়ত করিও না, কোন মানুষের বদনাম করিও না। যদি দোষ বর্ণনা করো, আল্লাহর নবী বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী কইল দোষটা যদি লোকটার ভিতরে থাকে, তাহলে কি বর্ণনা করা যাবে না? আল্লাহর রাসূল বললেন, যদি লোকটার দোষ বর্ণনা করো, লোকটার মধ্যে দোষটা থাকে, তাহলে তোমার কি হবে? সেটা গুজব করা হলো, তুমি গুজবে আমলনামাতে লেখা হবে। আর যদি লোকটার মধ্যে মানে ওই দোষটা থেকে যায়, তাহলে মানে লোকটার মধ্যে যদি দোষটা না থাকে, হয়তো কোনোদিন ভুল করেছিল, এখন তওবা করে নিয়েছে, ক্ষমা চেয়ে নিয়েছে, তাহলে তোমাকে তোমার ওপরে তহমত লাগা হলো, তোমাকে ঝুট তহমতের তোমাকে শাস্তি পেতে হবে। তো কোন মানুষের তুমি বদনাম শিকায়ত করবে না, সোশ্যাল মিডিয়াতে এসে তুমি লোকের বদনাম করিও না। নাম ধরে ধরে লোক বদনাম করে, মানুষের নাম ধরে বলে। ভাইরা আমার, কোন মানুষের যদি বদনাম করে, শিকায়ত করেন, দুর্নাম করেন, গুজব করেন, গিল্লা করেন, আপনার নেকি মাইনাস হয়ে যাবে, আপনার খাতা থেকে নেকি কমে যাবে রে ভাই। ভাই ই তাগড়া পাটি নাকি? আমি বললাম যে একটু ওয়াজ করে টাকা গালা উঠাবো, তো সব টাকা দিতে লেগেছে। তো টাকা ভাই আইসেন দেখি, মশামাটা করে, মশা করা হবে না। আরে বাপ রে, কোন জিনিস বাইরে ভাই? রাজনী ভাসকে দেখাইছেন, দান করে কাজ হবে? এগুলা দান টান করে কিছু কাজ হবে না। যদি কেউ নিশা দ্রব্য পান করে, গুটকা, তামুক, বেড়ি, জর্দা, হুক্কা এগুলা খায়, আর 40 দিন ইবাদত কবুল হবে না। আর ভাই আমার 1000 দিয়েছে, আর 1000 দিল মনে হয়, কটি দিলেন? 500, আর এখন দেন ভাই, আর এখন দেন। কি নাম ভাই? আনসুর রহমান। আলহামদুলিল্লাহ, আমার আনসুর রহমান ভাই আল্লাহ গো 1500 টাকা দান করেছে, আল্লাহ 15 লক্ষ বলে গ্রহণ করো। আল্লাহ আনসুর রহমান ভাই জীবনের গুনাহ মাফ করো, জীবনে ভুল ত্রুটি মার্জনা করো। আর একজন ভাই আমার 100 টাকা দিয়েছে, 100 টাকা গ্রহণ করো। আল্লাহর জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, হায়াত দারাজ করো, হিকমত করো, মরার পরে সমস্ত শুকর মাওলা, আমিন আমিন। যে যে দিবেন এক থামেন 10 মিনিট, আর
তারপরে যখন দান চাইতে লাগবে ভড় 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 করে এসে দানটি দিয়ে দিবেন একবার ফাড়ফাড়িয়ে, বুঝতে পারলেন? তো একটু আমাকে খালি দু চারটা হাদিসগুলো একটু বর্ণনা করতে দেন, কথাগুলো ভালো করে শুনেন। যে যেটা আল্লাহর হক আল্লাহ ক্ষমা করে দেবে। নমাজ পড়েননি তো আল্লাহর ইচ্ছা হলে ক্ষমা করে দেবে, রোজা রাখেননি আল্লাহর যদি ইচ্ছা হয় ক্ষমা করে দেবে। আপনি আর কিছু পাপ করেছেন হয়তো আল্লাহ ক্ষমা করে দেবে, কিন্তু যদি বান্দার হক নষ্ট করে দেন আল্লাহ বলছেন কিয়ামতের দিন তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না। কাকে কাকে? তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না। এক নাম্বার যারা শিরক করবে, শিরক করনে ওয়ালাকে আল্লাহ জীবনে কোনোদিন ক্ষমা করবে না। দ্বিতীয় নাম্বার ওই লোকটাকে ক্ষমা করবে না যে লোকটা পরের হক মেরে খায়, পরের হক দাবিয়ে খায়, পরের হক মেরে খায়, পরের সম্পত্তি দাবিয়ে খায়, পরের হক নষ্ট করে, পরের হক যারা মেরে খায় ওই লোকটাকে ক্ষমা করা হবে না। তৃতীয় নাম্বার ওই লোকটাকে ক্ষমা করা হবে না যে লোকটা কোন মুমিন ভাইকে দুঃখ দিয়েছে, কোন মুমিন ভাইকে আঘাত করেছে, অপমান করেছে, বেইজ্জত করেছে, তাকলীফ দিয়েছে, দুঃখ দিয়েছে, ওই লোকটাকে জীবনে ক্ষমা করা হবে না। বুঝতে পারলেন? কোন মানুষকে যদি দুঃখ দেয় ওটা আল্লাহ ক্ষমা করবে না, ওর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, ওর কাছে মাফ চেয়ে নিতে হবে বেঁচে থাকতে থাকতে। তো বলেছেন আল্লাহ রাসূল তুমি কোন মানুষকে বেইজ্জত করিও না, আঘাত দিও না, অপমান করিও না, লোকের সামনে হোক অপমান করিও না। যদি করো যেদিন তুমি লোকটার কাছে ক্ষমা চাইতে যাবে লোকটাকে আর খুঁজে পাবেন না, দুনিয়াতে লোকটা আর নাই, ক্ষমা হবে না ভাই। যদি মরে যায় ক্ষমা হবে না। আপনাকে কিয়ামতের দিন কি করতে হবে জানেন? আপনি সারা জীবন নেকি করেছেন, নামাজ পড়ে পড়ে ঢেরে লাগিয়ে দিয়েছেন, আপনি রোজার একটা ঢেরি, নামাজের একটা ঢেরি, হজের একটা ঢেরি, মানে সাদকা করেছেন, দান ধ্যান করেছেন, একটা পাহাড়ের সমান নেকি। এদিকে এক পাহাড়, ওদিকে এক পাহাড়, এদিকে এক পাহাড়, খালি পাহাড়ের পাহাড় নেকি। কিন্তু পৃথিবীতে কোন মানুষকে একটা চড় মেরেছেন ওকে এক পাহাড় দিয়ে দেন, একটা ঢেরি ওকে দিয়ে দেন। কোন লোককে একটা গালি দিয়েছেন ওকে দিয়ে দেন, কাউকে খেকড় মেরেছেন, জাগ মেরেছেন, কাউকে বেইজ্জত করেছেন, কারোর দুর্নাম করেছেন, কারোর শিকায়ত করেছেন, কাউকে অপমান করেছেন, দিতে 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 নেকি যখন আপনার শেষ হয়ে যাবে, নেকিটি যখন দেওয়া হয়ে যাবে তখন কি করবার কিছু নাই, কোথা থেকে কাকে কি দিবেন? নেকি যখন শেষ হয়ে যাবে কাকে দিবেন, কি করবেন? মাংস কেটে কেটে দিবেন, শেষ হয়ে গেল কি করবেন? এবার আপনি কি করবেন ভাইরা আমার? যখন আপনার নেকি শেষ দেওয়া শেষ, কি করবেন? ওই লোকটার গুনাহখানি আপনাকে নিয়ে নিতে হবে, যাকে অপমান করেছেন, বেইজ্জত করেছেন, দুঃখ দিয়েছেন, তাকলীফ দিয়েছেন, কষ্ট দিয়েছেন, মানুষের সামনে বেইজ্জত করেছেন, ওই লোকটার গুনাহখানি আপনাকে নিয়ে নিতে হবে। আপনার নেকি তো শেষ হয়ে গেছে, গুনাহ নিয়ে দু চার পাহাড় হয়ে গেল গুনাহ। এবার গুনাহর বোঝা মাথায় নিয়ে আপনাকে জাহান্নামে ঢুকে যেতে হবে। তো ভাইরা আমার, লোকের বদনাম করিয়েন না, লোকের দুর্নাম করিয়েন না, লোককে কষ্ট দিবেন না, আঘাত দিবেন না। আল্লাহ বলছেন আমি যদি আমার বান্দা আসমান থেকে জমিন পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত পাপ কামিয়ে পৃথিবী ভর্তি পাপ যদি নিয়ে আমার সাথে কিয়ামতের দিন দেখা করে, আমার বান্দার সামনে আমি পৃথিবী ভর্তি ক্ষমা নিয়ে দেখা করব, কিন্তু এই তিন প্রকার লোককে আমি ক্ষমা করব না। তো ভাই আমার, কোন মানুষকে বেইজ্জত করিয়েন না, অপমান করিয়েন না, লোকের ভুল ধরিয়েন না, লোককে আপনি বেইজ্জত করে বেড়ায়েন না। লোকের ভুল যদি ধরেন পার্সোনাল ধরবেন, নির্জনের নিরাবিলিতে লোকটাকে বুঝিয়ে বলবেন ভাই এটা আপনার ভুল হচ্ছে, এটা আপনি ভুল করেছেন, এই ভুলটা আপনি সংশোধন করে নিয়েন ভাই। একদিন, দুদিন, 3 দিন বলতে হবে পার্সোনাল, আপনাকে ঠান্ডা মিজাজে সুন্দর করে বলতে হবে, যেন লোকটা কোনো আঘাত না পায়, আপনার জবানের দ্বারাই, আপনার ভাষাতে যেন কষ্ট না পায়। ওকে বুঝিয়ে বলতে হবে ভাই তোমার এটা ভুল হচ্ছে, ভুলটা করবেন না, আপনি শুধরে যান, ঠিক হয়ে যান, এই ভুল করবেন না। 3 দিন বলার পরে যদি লোকটা না শুধরে, ভুল করা না ছাড়ে, তখন আপনি লোকের সামনে ডাইরেক্ট লোকটাকে বলবেন যে তোমাকে বলছি কিন্তু তুমি শোনো না, তোমার এটা ভুল হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, তোমাকে এটা করা ঠিক নয়। তখন লোকের সামনে ডাইরেক্ট বলতে পারবেন, তখন আর গুনাহ হবে না। কিন্তু ভাইরা আমার, বন্ধুরা আমার, লোকের মানে বিপদ গুজব গিল্লে থেকে বেঁচে থাকেন। আল্লাহ
আল্লাহর ভয়ে কাঁদেন, ঘরে বসে থাকেন, বাড়িতে বসে থাকেন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে সব সময় ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, কিন্তু ভাই আমার আল্লাহকে সব সময় ডাকেন, মুখের হেফাজত করেন আর লজ্জা স্থানের হেফাজত করেন। এই দুটা জিনিসের হেফাজত করলে তোমার জান্নাতের জামিন আল্লাহ হয়ে যাবে। আর যদি লোককে কষ্ট দিয়ে আঘাত দিয়ে চলে যান তাহলে কি হবে বিষয় নিলেন। আর আল গীবত আসাদ্দু মিনাজ জিনা, আল্লাহর রাসূল বলেছেন একটা হাদিসে যে কোন বান্দা যদি ভুলবশত জিনা করে নাই, পাপ করে নাই, গুনাহ করে নাই, তো জিনা করলে যদি কানাকাটা করে আল্লাহর কাছে ক্ষমা চাহে, খুব কানাকাটা করে, হাউমাউ করে কাঁদতে হবে, আপনি খালি তোবা তোবা আস্তাগফিরুল্লাহ এর বলে গুনাহ মাফ হবে, তোবা তোবা করে গুনাহ মাফ হবে। কি ভাই কথা বলেন আপনারা? তোবা তোবা আস্তাগফিরুল্লাহ গুনাহ মাফ হবে। আপনার গুনাহ মাফ করতে হবে কেমন করে? যদি আপনি পাপ করেন, গুনাহ করে দিলেন, আপনি রাত্রিবেলা রাত 12টার পরে 1:30 2টার দিকে আপনাকে মসজিদে যেতে হবে, সুন্দর করে উযু করতে হবে, রাতে স্ত্রীকে ছেড়ে আপনাকে মসজিদ যেতে হবে, স্ত্রী পাঁচজনের ঘরে বসে দোয়া করেন, কবুল হবে। আল্লাহ পাক যদি দোয়া কবুল হতো, তওবা কবুল হতো, আল্লাহ পাক আদমকে মানে শ্রীলঙ্কাতে আর মা হাওয়াকে জিদ্দার ঘাটে ফেলতেন না। দুজনাকে দু জায়গায় যখন ফেলে দিলেন, ঈদকে কান্দা বার হবে, আপনি ঠেলার নাম বাবাজি, আপনি কানুন বার হবে নাকি? স্ত্রী যদি এক জায়গায় থাকে, আপনি এক জায়গায় থাকেন, কত লালিয়ে স্ত্রীকে পাওয়া গেছে, ছেলে পিলা হয়নি, খালি কে বলতো বিয়ে শাদী হয়েছে, আরে গহম খেয়ে এলেছে বা জান্নাতে বিশুদ্ধ ফল খেয়েছে, বা গাছটার কাছে চলে গেছে, আল্লাহ তাকরা বাহাজে সাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, গাছটার কাছে যায় না, তুমি জালেম হয়ে যাবা, গাছের কাছে চলে গেছে, তখন করেছে দুজনকে দু জায়গায় ফেলে দেয়। এবার কানন হয়েছে, তো কান আপনি কানন বাড়াইবেন, তো কানবে তখন না গুনাহ মাফ হবে। হযরতে ওমর বলছেন, আল্লাহর নবীকে, নবী গো, যখন আমার দোয়া কবুল হয় আমি বুঝতে পারিনি আল্লাহর দরবারে আমার দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, ওমর কেমন করে তুমি বুঝতে পারো ওমর? হযরত ওমর বললেন, নবী গো, যখন আমার চোখ দিয়ে ঝরঝর করে 2 ফোঁটা জল বেরিয়ে যায়, সারা শরীরের রঙগুলো কাটা কাটা হয়ে খাড়িয়ে যায়, তখন আমি বুঝতে পারলাম আমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনিও যদি আপনার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়, তোমার আব্বার নামে কি, তোমার আব্বার নাম মারা গেছে, নাইমুল হক মারা গেছে, আল্লাহ তার ছেলে 400 টাকা আর একটা ক্যাথা দান করেছে, আল্লাহ এই 400 টাকাকে 4 লক্ষ 4 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ ক্যাথাটা দিয়েছে, আল্লাহ প্রত্যেক ফোড়ের বদলে একটা করে নাকি তার আমলনামায় লিখে দাও। আল্লাহ ওর আব্বার জীবনের গুনাহ মাফ করো, আর কবর কালোকিত করে দাও, নূর জামান আমার করে দাও, জান্নাতের নিশানা বিচ্ছা দাও, জান্নাতের খিড়কি খুলে দাও, জান্নাতের লিবাস পরে দাও মাওলা, আমিন আমিন। তো ভাই আমার, যে দুইজনকে দুই জায়গায় ফেললে মানে কাঁদবে আর দোয়া করবে, তাহলে আল্লাহর দরবারে দোয়া কবুল হবে। তো ওইরকম আপনাকে এই বাড়ি ছেড়ে মসজিদে যেতে হবে, আর মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ মানে সুন্দর করে উযু করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত নামাজ পড়বেন, তো 2 রাকাত নামাজ যে শুরু করবেন, নিয়ত করতে হবে আমি ক্ষমা চাওয়া নামাজ পড়ছি 2 রাকাত, বা তওবা নামাজ পড়ছি 2 রাকাত, সূরা ফাতিহার পরে, সূরা ফাতিহার পরে আপনাকে পড়তে হবে সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে পড়তে হবে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা পড়তে হবে দ্বিতীয় রাকাতে। তারপরে আপনি সালাম ফিরে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তারপরে হাত উঠালেন, হাত উঠে নেওয়ার পরে আপনাকে দোয়া করা আগে শিখতে হবে, জানতে হবে কেন করে দোয়া করতে হবে, আপনাকে শিখতে হবে। তো আপনাকে দোয়াটা যে করতে হবে, কেমন করে দোয়া করতে হবে, এই এমন আছে না টাকা আমি নিচ্ছি, ওখানে কেন দিচ্ছেন রে ভাই? দোকানদার মানুষ এত টাকা কামাইছেন ভাই, মোসাফাটা করে, তো 100 টাকা দেবে, বিয়া শাদী হয়েছে, বিয়া শাদী হয়েছে 100 টাকা কিনে দিয়েছেন, স্ত্রী লেগে দিবেন না, কটি দিয়েছেন এখন ভাই? মাত্র 200 দিয়েছেন, বাড়ি বাড়ির নামে দিয়েছেন, আর আপনার নামে 100, আমার নামে 200। ও ওইটা ভাগ, ওইটা কেউ ধরে নাকি, চানা পাশে ওটা ধরে, ওইটা তো দিয়েছে মেঘের লেগে, যাতে মেঘ ডাক না হয়, সেটা ভালোভাবে হয় দান করে সবাই নাকি, তো ওই লেগে দিয়েছে 200 300 500 করে দিয়ে সবাই। তো একটু হিসাব করে দিন ভাই, দোকানদার মানুষ, জান্নাত যেতে হবে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে। আর 50 টাকা
এটি দেবে ভাই, একটা 500 টাকা আলাদা, একটা 500 টাকা। আচ্ছা, এক বস্তা সিমেন্ট দিন, আলহামদুলিল্লাহ। লেখেন, কি নাম ভাই? নামটা কি ভাই আপনার? নাম কহেন? আব্দুর রশিদ। লিখে দেন আব্দুর রশিদ, 5 বস্তা লিখে দেন। কেন? হ্যাঁ, কয় বস্তা করলেন? হ্যাঁ, এক বস্তা হয়, জোড়া মিলে করে 2 বস্তা করে, 2 বস্তা লাগে। মাওলানা বলছে 2টা করে। নারে তাকবীর! 2 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ কয়। ওই ভাই, আলহামদুলিল্লাহ কয়। আলহামদুলিল্লাহ, খুশি হয়েছে ভাই। তো ভাই, আপনারা দান দিবেন, দানটা তো লিখুজি ভাই। আরে ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। এই ডাক্তার সাহেব দেখছেন, ফরমুলি সাহেব তো, হ্যাঁ। আর ডাক্তারের ভাই পয়সার অভাব নাই, পানি ভরে ইনজেকশন মেরে ফেলেছি নাকি? এলাম একটা টাকা সেলেন চড়িয়ে দিলে, এক বোতল কলের পানি ভরে দিলে, সেলেন চড়িয়ে দিলে। তো যাক, আলহামদুলিল্লাহ, ডাক্তার সাহেব একটু বেশি করে দেন। হ্যাঁ, আর এখন কম হয়ে যাবে না? এই 5 ঘন্টা আজ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হেগলা 5 ঘন্টা, 5। তোবা তোবা, এটা ভুল হয়ে গেল তাইলে। 1500 লিখে দেন, আলহামদুলিল্লাহ। মানে 5000 না গেছে, 5 খান কহে দেয় ঝোঁকে, 5 খানে রাজি হয়ে গেছে, 2500 হয়ে গেল, আর অর্ধেক কমে গেল। আলহামদুলিল্লাহ, আমার ভাই ডাক্তার সাহেব, আল্লাহ 2500 টাকা দিয়েছে, আল্লাহ 25 লাখ 25 কোটি বলে গ্রহণ করো। আল্লাহ আমার ভাইয়ের জীবনে অর্জনা করো, হায়াত দারাজ করে বৃদ্ধি করো, মরার পরে সময় স্তন্দ কিয়ামত, তারপরে জান্নাত নসিব করে গো মাওলা, আমিন আমিন। মানে এই খুচুর মুচুর দান চলে আসছে, ওয়াজটা জমা আসছে, আর তখন উঠতে লাগলো দান। আর যদি এখন দান কালেকশন করতে লাগি, তো ফের লোক লাগবে পালাইতে নাকি? আর ওয়াজ একটু শুনেলেন, মূল্যবান কথা, দামি কথা, যে যে পাপ করছেন, এই পাপ গালা থেকে বেঁচে থাকেন, জান্নাতে যাওয়ার মন থাকে। আর যদি কহেন না কুচলান খাওয়ার মন আছে নাকি, যে একটু কুচড়া মুচড়া হয়ে যাব, তো যারা কুচড়া হয়ে যাবে ওরা ভালো হুর পাবে না ভাই, ভালো করে শুনেলেন। যারা ফার্স্টে জান্নাতে যাবে, একবারে বেছে বেছে সুপার, একবারে শ্রীদেবী, হিমা মালিনী, মিনাক্ষী, জয়পর্দার রেখা, একবারে সোনিয়া মির্জার মতন ভালো ভালো গলা বেছে নিবে। আর যারা জাহান্নামে থেকে কুচড়া মুচড়া হয়ে কুচলান খায়া, জাহান্নাম থেকে এমন কুচলান খাবে 100 টাং হারাইতে পারবে না ভাই, হাদিসের কথা। ও হামপুরা টেনে 4 পায়ের ভরে, মানে খুব লাভ খেয়েছে, মোগর টোগর হাতুর টাতুর ঝেড়েছে, ওর সব রগকে ঢিল করে দেয় সারা শরীরে। তো জাহান্নাম থেকে যখন বার হবে, তো হামপুরা টেনে বার হবে, মানে সোজা বাড়াইতে পারবে না। তো বার হবে তো সব কুড়া উস্কাটিয়া কালি মালি ঘিনে জাহান্নাম থেকে বার হবে, ওকে ধরে নিয়ে যায়, তখন জান্নাতে নিয়ে যাবে। তো সব থেকে যেটি ছাঁট, গায়ের মধ্যে কতগুলা বেটি ছেলের বিয়ে শাদী হয় না, থাকে না, চোখ বড়, দাঁত বড়, গাল বড়, মুখ বড়, ওই ছাঁট মাঠ বেটি ছেলে থাকে না, বিয়ে হয় না, তো ওইরকম যেটি ছাঁট হুর আছে, ওই হুরটি ওকে দেওয়া হবে। ওইটি হুর যে কত সুন্দর, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এত সুন্দর ওই ছাঁট হুরটি, ই দেখে বলতে যে আল্লাহ যত সুন্দর হুর পেয়েছি, এরকম হুর লাগছে কেউ পায়? ও বলবে, ও তো খুশি হয়ে যাবে, বাপরে তোর হুট থেকে জান্নাতে যাবে। তো কথা হচ্ছে ভাই, কুচলান খাওয়ার আশা করেন না, কথাগুলো ভালো করে শুনেন। যদি জান্নাতে যাওয়ার মন থাকে, এই সব পাপ করতে যাবেন না, পাপ থেকে বেঁচে থাকেন। তো এইবার মসজিদে যেয়ে যে ক্ষমা চাইবেন, আল্লাহর তারিফ প্রশংসা করবেন। তো তারিফ প্রশংসা করবেন কি দোয়া তো আপনারা জানেন না, এটা 25 পার রাতের লাস্টে একটা মানে দোয়া আছে, ফলিল্লাহিল হামদু রাব্বিস সামাওয়াতি ওয়া রাব্বিল আরজি ওয়া রাব্বিল আলামিন ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরজি ওয়া দুজনের মানে একটা দোয়া আছে রে ভাই। এই দোয়াটা যখন আপনি লাস্টে মানে দোয়াটা পড়ে নেবেন, আর দোয়াটা পড়ে নিয়ে দুরূদ শরীফ পড়বেন, আর দুরূদ শরীফ পড়ার পরে তখন আপনি নিজের জন্য দোয়া করবেন। এইবার তখন আল্লাহকে বলতে লাগবেন, আপনি যদি দোয়া জানেন দোয়া বলেন, দোয়া না জানেন তাইলে আপনি বাংলাতে দোয়া করতে লাগেন, আল্লাহ কবুল করবে, আল্লাহ জানেন, আপনার বাংলা ভাষা বুঝে। আর যদি আপনি দোয়াটা যদি মানে দোয়া জানেন, তো দোয়াগুলো বলেন, ভালো ভালো দোয়া বলবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আর আপনি যখন দোয়া করবেন, যে পাপ করেছেন, জেনা করেছেন, কোনো খারাপ কাজ করেছেন, অন্যায় করে দিয়েছেন, কিন্তু আপনি তখন আউ মাউ করে কাঁদতে হবে রে ভাই, মানে কথাটা পরিষ্কার করে বাহির করতে হবে না, মানে খোঁড়ার মতন করে একটু কান
কেউ যদি বুঝতে না পারে আর আপনি আও মাও করে কানবেন, আপনার কান দেখে আল্লাহ বুঝবে যে লোকটা কত ডরালছে, আমার ভয়ে কানছে। আল্লাহ আপনার গুনাহটাকে ক্ষমা করে দিবে রে ভাই, কিন্তু আপনাকে আল্লাহর ভয়ে কানতে হবে রে ভাই। না কানলে ক্ষমা হবে না। 2 রাকাত নামাজ পড়ে আপনাকে কানতে হবে, লজ্জিত হতে হবে, অপমান হতে হবে, আপনাকে শর্মিন্দা হয়ে যেতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ কি ভুল করলাম, আল্লাহ আর জীবনে করবো না। আল্লাহ তোমার যা পানা চাইছি, এই ভুল থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো, এই অন্যায় থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো। মনে মনে সব সময় লজ্জিত হতে হবে, ওই পাপটার জীবনে বারবার করতে হবে না। তাওবাতান নাসুহার মতন তওবা করতে হবে, আমি জীবন আর করবো না। আল্লাহ ক্ষমা করে দাও। আল্লাহ আপনার ইবাদত বান্দিকে দেখে, কানা কাটা দেখে, লজ্জিত হওয়া দেখে, অপমান হওয়া দেখে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। আর যদি গুনাহ করে দিলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তো মাফ করে দাও, আল্লাহ মাফ করে দেবে। তো কথা হচ্ছে আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান, নিজের পাপকে স্মরণ করেন, নিজের ভুল লেখা করেন। লোক কি করছে লোকের দিক দেখতে যাবেন না, লোকের হিসাব আপনি দিবেন না, ওর খবর আপনি যাবেন না। লোকটার শিকায়ত করছেন, বদনাম করছেন, সোশ্যাল মিডিয়াতে এসে বলে দিলেন নাম ফুটার লেগায় রে বাপরে। কতগুলা সভাপতি জালসাতে থাকে, সভাপতি জালসায় থাকে, কতগুলা জালসাতে আমাদের রাত দিন জালসা করায় কাজ। তো কতগুলা সভাপতি যারা দুটা কথা বলতে যাবে, একটু বক্তা টাইপের আছে, ও যদি সভাপতি হয়ে যায় তখন বেড়াম শুরু করে দেবে। যখন একটা বক্তা নামলো তখন কি করবে, বদনাম শুরু করে দিলে, দুর্নাম করতে শুরু হয়, আদেশে ভুল, এই ভুল, ওই ভুল, এটা করে ওটা করে, এই বেড়াম শুরু করবে, নাম ফুটার লেগে। আপনি হাদিস দেখাতে পারবেন যেভাবে মানুষকে অপমান বেজ্জত করা যাবে? পার্সোনাল নির্জনে নিরাবিলে তার ভুলটা ধরতে হবে। পার্সোনাল বলতে পারো না, এটা আপনার ভুল হলে এটা আপনি একটু দেখে নিন, এই হাদিসটা একটু চেক করে নিন, এই আয়াতটা একটু ভালো করে দেখে নিন। পার্সোনাল বলতে হবে, লোকটা যেন দুঃখ না পায়। তাহলে যারা বাইনামু করে নাম ফুটাবে, তাহলে আমাকে সব বড় মুরব্বি বলবে, সবাই আমার নাম হবে। যদি লোক আমি মানে মাইকে মুখ লাগে লোকের ভুল ধরি, যদি মাইকে মুখ লাগে সোশ্যাল মিডিয়াতে এসে ভুল ধরি লোকের, এই এরকম করেছে, ও এরকম করেছে, এরকম করেছে, ও মানে ফেরেশতা আর কিছু নাই। ও মনে ভাবছে আমি ফেরেশতা, আর ও নিজের আর হুঁশ নাই যে ও কি করছে। নিজের পাপের জন্য নিজে লজ্জিত হন, নিজের পাপটার জন্য নিজে কাঁদেন, নিজের পাপের জন্য নিজেই আপনার কবরে আপনি যাবেন, আপনার জবাব আপনি দিবেন। লোকের ভুল ধরে বেড়েছেন, লোকের কবরে আপনি যাবেন না, লোকের হিসাব আপনি দিবেন না, আর লোকের জন্য আপনাকে প্রশ্ন করবে না। বুঝতে পারলেন তো ভাই? লোকের ভুল ধরিয়েন না, লোকের ভুল অপমান করতে যাবেন না, লোকের বেজ্জত করতে যাবেন না। যদি করে দেন, যতক্ষণ পর্যন্ত ওর কাছ থেকে ক্ষমা না নিবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে ক্ষমা করা হবে না। বুঝতে পারছেন তো? লোকের ভাই ভুল ধরতে যাবেন না, অপমান করতে যাবেন না, নিজের পাপের জন্য কানেন। আর অহংকার ফখর থেকে বেঁচে থাকেন, সব সময় ধন মাল দুনিয়ার পিছনে বেড়ায়েন না। আল্লাযী জামা মালা ওয়াদাদা, এরা সব সময় মালের পিছনে দৌড়িয়ে বেড়ায়, মালগুলোকে খালি গুনে গুনে রাখে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর এটা মনে করে যে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে, আমার মাল চিরস্থায়ী থাকবে। মানুষ কতগুলো লোক মনে করে যে আমি সব দিন এরকম হাট্টা কাট্টা মাস্তান হয়ে থেকে যাবো, থাকবে। যখন রক্ত গরম থাকে ও মনে করে কিছু মনে করবে না, ঠান্ডা লাগে না, জাল লাগে না। আর যেটা এখানে একটা লোক লোহা খেয়ে লোহাকে হজম করে দিব, তখন আর একটা লোক গাড়ির কিল্লি খুলে চলে এসে খাদ্য হজম করে দিব। কথার মানে কথাও কইছে লোহা খা লোহা হজম করে দিব। মানে জামানিতে মানুষ জামানি থাকে, তখন বলছে যে জামানি থাকে তখন মানে বেশি খেলে তো হজম হয়ে যাবে। তো কথার মানে বলেছে যে লোহা খা লোহা হজম করে দিব। খুব বোকা লোক, গাড়ির কিল্লি খুলে চলে এসে খাদ্য, গাড়ির কিল্লি খাওয়া যাবে ভাই, এটা কথার মানে কথা। তো ওইরকম জামানি যখন থাকে কিছু কেয়ার করে না, বুঝতে পারছেন? ওই বাঁশের যখন হোক বাহির হয়, তো বাঁশটা মনে করে যে আমি আসমানকে ছান্না করে নেবো, এই যে এত বড় কাইলা তো পরশু এত বড়, তারপরে দু মানুষ হয়ে গেছে, তারপরে বাঁশের আধ বাঁশ হয়ে গেছে, এই করে বেড়ে দিয়ে কুমো করে বাড়ে না বাঁশের হোক। তো বাঁশটা মনে করে যে আমি আসমানকে ছান্না করে দেবো, জামানি আছে তখন ওখানে ছান্না করে দেবো। এবার যখন বাঁশের সমান হয়ে যায় তখন তখন ও বলছে যে আর আগাল মানে আসমান ছান্না করা যাবে না, কিন্তু কমছে বেঁধে যাবে, ফাড়ফাড়িয়ে ঢুকতে পারবো না, মানে বেঁধে যাবে। তখন ও কি করে, তখন মাথায় চিন্তা চেপে টেনশন চেপে মাথা ছিট হয়ে যায়। মাথা যখন ছিট হয়ে যায় তখন বাঁশের আগালটা পাত বাড়িয়ে যায়। আর পাত যখন বাড়িয়ে গেল তখন ও কইছে আর তো আসমান ছান্দা করতে পারলাম না, আর তো আসমান ছান্দা করা যাবে না। তখন ও কি করে, মত কহে আবার স্মরণ হয়ে যায়। মত কহে যখন আর স্মরণ হয়ে যায় তখন এরকম দেখা থাকে যে কখন দাউলিয়া হাকে কাটতে আসে, ও তখন তাসবিহ পড়ে আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সকালে বাসের ছবি দেখবেন প্রত্যেক বাসের আগাল টাড়া হয়ে আছে, খালি ঘোড়া দিকে দেখা যাচ্ছে কখন দাউলে কাটবে, কখন মরে যাবে। তো জামানি যখন থাকে তখন মাস্তানি করে মানুষ। জামানির গরম দেখায় না, মাস্তানি করিয়ে না, চিরস্থায়ী আপনার শরীর থাকবে না আটটা কাটা, চিরদিন পয়সা থাকবে না, ধন থাকবে না, দৌলত থাকবে না, পদ থাকবে না। যে মনে করবে আমার ধন, আমার মাল, আমার সম্পদ, আমার শক্তি, আমার ক্ষমতা, আমার পদ আমার কাছে চিরস্থায়ী থাকবে, চিরস্থায়ী থাকবে না ভাই, কখনোই নয়। কাল্লা লা ইউবাজান্না ফিল হুতামাত, যে মনে করবে ওকে হুতামাতে ফেলা হবে। হুতামাত কি জিনিস? ওয়া মা আদরাকা মাল হুতামাত, হুতামাত কি জিনিস শোনো, নারুল্লাহিল মুকাদা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। হোতামাদ একটা জাহান্নামের নাম। আর হোতামাদ ভাইরা আমার 7টা জাহান্নাম আছে, 7টা জাহান্নামে আযাবের মানে ভাগ আছে রে ভাই। কিন্তু হোতামাদ জাহান্নামটা এমন জাহান্নাম, ওই জাহান্নামটাতে যখন মানুষকে ফেলা হবে, মানুষকে কাটা ছানবিন করে একবারে ছাড়ামাররা করে কাটা ওকে টুকরা মুকরা করে একবারে ওকে বরবাদ করে দেবে রে ভাই। ওই হোতামাদের মধ্যে ওই লোকটাকে জাহান্নামে হোতামাতে দেওয়া হবে। ওমা নারুল্লাহিল মুকাদা আল্লাতি তাতালু আলাল আফিয়াদা, আগুন কর উপরে চাপিয়ে দেওয়া হবে। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে ওই লোকটাকে বেড়া টাটি আগুনে ঘিরে দিবে। ফিয়ামাদিন মুমাত্তাদা, বাড়কা খাম্বাতে তার গলা পেঁচে দিয়ে ওই লোকটাকে বেঁধে দেওয়া হবে রে ভাই। তো ভাই আমার, বন্ধুরা আমার, জাহান্নামের ভয় করেন, জাহান্নামে যেতে হবে বলে ভয় করেন, আযাব থেকে বাঁচার জন্য ভয় করেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, নিজের জীবনের হিসাব নিকাশ দিতে হবে বলে ভয় করেন। ফিরোজা খাতুন মহিলা, আল্লাহ তোমার বান্দে, আল্লাহ গো ফিরোজা খাতুন, আল্লাহ 1000 টাকা দিয়েছে, আল্লাহ 100,000 বলে গ্রহণ করো। ফিরোজা খাতুনের জীবনের গুনাহ মাফ করো, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, আল্লাহ তার হায়াত দারাজ করো, বৃদ্ধি করো, মরার পরে সুবহান কিয়ামতের পরে জান্নাত নসিব করো মাওলা, আমিন আমিন। ভাই কালেকশনটা দেন, তারপর আপনারা গল্প শোনাচ্ছি। মা বোনেরা, মা বোনদের কাছে লোক জানতো ভাই, 1-2টা লোক গালা চাদর দিয়ে পাঠান, টাকা গালা নিয়ে আসবে। আর মা বোনেরা তোমরা একটু একদম ফটাফট দানগুলো দিয়ে দেন। আর ভাই আপনারা আসলে একটু তাড়াতাড়ি খেলে মানে 10টা মিনিট আপনারা কালেকশনটা দিয়ে দেন, তারপরে ইনশাআল্লাহ আপনাদেরকে ওয়াজ শোনাবো আমি একবারে। আসেন ভাই, তাড়াতাড়ি আসেন তো ভাই। 2টা লোক জানেন আপনারা, মেয়ে ছেলের কাছে জানতো ভাই, ওখান থেকে দান গালা নিয়েছে। তোর বান্দা জিয়া জাহাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে।